তোমাকে একটা বিষয় জানানোর দরকার ছিল, তাই এসেছি। জানি না তুমি এতদিনে জানতে পেরেছো কিনা, ময়না তোমার সাথে মিথ্যা কথা বলেছিল। মিথ্যা? কি মিথ্যা বলেছে? ময়না আমার খালাতো বোন না, ও আমার বাড়ির কাজের মেয়ে ছিল। হোয়াট? হ্যাঁ, আমার ড্যাড ওকে কোন অজপাড়া গা থেকে নিয়ে এসেছিল আমাদের বাসায় আশ্রয় দেওয়ার জন্য। ও মাই গড, এসবের তো আমি কিছুই জানতাম না। কিন্তু এখন জানি কি বা হবে। আমি তো ময়নাকে বিয়ে করে ফেলেছি। কেন, সমস্যা কি? ওকে ডিভোর্স দিয়ে দাও। ওকে ডিভোর্স দিতে পারলে মুক্ত আকাশে নিজেকে স্বাধীন পাখির মতো অনুভব করতাম। ও আমাকে কোনোভাবেই ডিভোর্স দেবে না, বরং ও নিজে আমার অফিসে জয়েন করতে চাচ্ছে। তাহলে অফিসে জয়েন করতে দাও। মানে ওর মাথা ঠিক আছে তো? ওকে আমার অফিসে জয়েন করতে দিলে আমার সব কিছু আত্মসাৎ করে ফেলবে। ময়না খুবই ডেঞ্জারাস মেয়ে, ওর জন্য আজকে আমার পরিবারের এই অবস্থা। আমি বলি কি, তুমি ময়নাকে সবকিছু আত্মসাৎ করার একটা সুযোগ করে দাও। কি বলছো এসব? তোমার কথা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে খুব গরম পড়েছে, চলো না আমরা রেস্টুরেন্টে যাই, সেখানে কফি খেতে খেতে তোমাকে সব কিছু আমি বুঝিয়ে বলবো। ওকে। বাহ, এই অফিস রুমটা কিন্তু দারুণ। রাফি যেহেতু আমার স্বামী, ধরতে গেলে এই অফিসের বস তো আমি নিজেই। আমার যে কি আনন্দ হচ্ছে, এই আনন্দে কিছু খাইতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, পিয়নকে ডাক দিই। হ্যাঁ, আমার রুমে পিয়নকে পাঠান। জি ম্যাডাম, লিখছেন আমাকে? আমার জন্য কিছু মিষ্টি আনতে পারবেন? জি ম্যাডাম। ম্যাডাম কি মিষ্টি আনবো? সন্দেশ। ম্যাডাম একটু সময় লাগবে, দোকান এখান থেকে একটু দূরে। আচ্ছা ঠিক আছে, আপাতত আপনি আমাকে 1 কাপ চা দেন। না 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 না, চা না, কফি, ব্ল্যাক কফি। ময়না, তোমার মতো সুন্দরী মেয়ের হাত ধরে রেস্টুরেন্টে বসে থাকতে আরো ভালো লাগে। তাহলে আমাকে বাসায় নিয়ে গেলেই তো পারো। তাহলে তোমার হাজবেন্ডের কি হবে? রাফির কথা বলছো? ওর আর কি হবে? আমার কাছ থেকে পালিয়ে যেতে পারলেই তো বাঁচি। তাহলে তুমি রাফিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, তারপর আমরা সুখে শান্তিতে সংসার করব। না না, রাফিকে এত তাড়াতাড়ি ডিভোর্স দেওয়া সম্ভব না। কেন, তুমি কি চাও না যে আমাদের বিয়েটা হোক? চাই, কিন্তু তার আগে রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। আর এই সম্পত্তির জন্যই তো আমি ওকে বিয়ে করেছিলাম। ময়না, আমি ভেবেছিলাম তুমি খুব সহজ সরল একটা মেয়ে, এখন দেখতেছি তুমি খুব চালাক একটা মেয়ে। সুন্দর করে বলতে শিখো, রূপবতী এবং বুদ্ধিমান। আচ্ছা, এরপর থেকে বলবো, চলবে? চলবে। ময়না লিসেন, আমার মাথায় একটা চমৎকার প্ল্যান ঘুরতেছে। তুমি যদি আমার প্ল্যান অনুযায়ী কাজটা করো, তাহলে তোমার হাজবেন্ডের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ করা কোনো ব্যাপারই না। আমি গাইড করছি। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে, শোনো,